অন্নদান কমপ্লেক্স। আমি এখন রয়েছি মায়াপুরের ইস্কন মন্দিরে। ইস্কন, যার অর্থ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সেই ইস্কনেতে সম্পূর্ণ একটি বিনামূল্যে প্রসাদ পাওয়ার জায়গা রয়েছে। দেখুন, ফ্রি প্রসাদম ডিস্ট্রিবিউশন কমপ্লেক্স, যেটি ইস্কন মন্দিরের একদম শেষের দিকেই রয়েছে। আমরা এখন রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে যে বিনামূল্যে অন্নভোগ খাওয়ার ব্যবস্থা, সেইখানে মায়াপুরে একাধিক জায়গায় আপনারা কুপনের মাধ্যমে দুপুর এবং রাতের খাবার পাবেন, যাকে বলছে মহাপ্রসাদম। তেমনি একটি সম্পূর্ণ বিনামূল্যে সর্বসাধারণের জন্য অন্নভোগ কক্ষ আছে, যেটার নাম অন্নদান কক্ষ। আমরা এখন সেই অন্নদান কক্ষে, এবং একটি সম্পূর্ণ নিঃশুল্ক, অর্থাৎ কোনো রকম কুপন আপনাকে কাটতে হবে না। এখানে আসবেন তারা সবাই এখান থেকে প্রসাদ পেতে পারে। মায়াপুরের ইস্কন মন্দিরে যেখানে বিনামূল্যে অন্নদান হচ্ছে, সেই স্থানটির নাম অন্নদান কক্ষ। আমরা এখন সেই অন্নদান কক্ষে, এখানে সমস্ত দর্শনার্থীদেরকে বিনামূল্যে অন্নদান করা হয়, অর্থাৎ দুপুরের খাওয়ানো হয়। হাজার হাজার লোক খাচ্ছে। দেখুন, রাই খাচ্ছে, মনের সুখে খিচুড়ি খাচ্ছে। ইস্কন, যার অর্থ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আমি সেই ইস্কনের যেখানে বিনামূল্যের অন্নদান কমপ্লেক্স, আমি সেখানে রয়েছি। আমরা এখানে বিনামূল্যে খিচুড়ি ভোগ গ্রহণ করলাম। ইস্কনেতে কুপনের মাধ্যমে মহাপ্রসাদ আপনারা পেতে পারেন। আবার আপনারা অন্নদান কমপ্লেক্সে এসে বিনামূল্যে অন্ন পেতে পারেন। দেখুন, হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আমাদের এখানে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা সকলে এখানে বিনামূল্যে প্রসাদ পেতে পারেন। আমাদের এখানে কোনো কুপন লাগে না। হরে কৃষ্ণ। প্রভুপাদ ভিলেজ। আমি এখন মায়াপুর ইস্কনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং যাচ্ছি গোশালার দিকে। এই সামনেই বিখ্যাত গোশালা। এটি হচ্ছে শ্রীলা প্রভুপাদ আশ্রম, যেটি মায়াপুরের প্রাচীনতম আশ্রম, এবং চলে এসেছি বিখ্যাত গোশালার সামনে। গৌরাঙ্গ সুপারমার্ট অ্যান্ড ট্রাভেল। বিখ্যাত গোশালা। চলে এসেছি আমরা গোশালায়। সামনে রয়েছে গৌরাঙ্গ সুপারমার্ট অ্যান্ড ট্রাভেলস। এখানে বিভিন্ন রকম ঔষধ বিক্রি হয়। আর গোশালার খাদ্যদ্রব্যের দাম একটু দেখে নিন। ঘি 250 ml 180 টাকা, ঘি 500 ml 360 টাকা, ঘি 1 লিটার 720 টাকা, ঘি 2 লিটার 1420 টাকা, সুইট কার্ড মানে মিষ্টি দই 1 গ্লাস যাতে থাকবে 200 গ্রাম 40 টাকা, এবং টক দই সেটা 200 গ্রাম 40 টাকা, লস্যি 1 গ্লাস 200 মিলিলিটার 35 টাকা, ক্ষীর 100 গ্রাম মাটির পাত্রে 50 টাকা, এবং ক্ষীর 500 গ্রাম একটি জারেতে থাকবে 200 টাকা। আমি এখন রয়েছি মায়াপুর ইস্কনের বিখ্যাত গোশালায়, এবং গোশালায়
সামনে এই দুটি কাউন্টার থেকে বিভিন্ন রকম ডেয়ারি প্রোডাক্টস বিক্রি করা হচ্ছে এবং তাদের ক্লেম যে এই প্রোডাক্ট সম্পূর্ণ ভেজালহীন এবং অসাধারণ তার স্বাদ। আমি এখনও কিছু খাইনি, আমি এখনই খাবো এবং সেগুলির কেমন স্বাদ আপনাদেরকে জানাবো। চলুন আগে মূল গোশালা ঘুরে আসি। গোশালা এটি ডোনেশন বক্স এবং এই ষাঁড়টি গোশালার মুখ্য দর্শনীয়। গোশালাতে প্রচুর গরু রয়েছে এবং রয়েছে বেশ কিছু ষাঁড়। আর ঠিক গোশালার একদম সামনে, মানে গোশালায় ঢোকার একদম সামনে একটি ষাঁড়কে রাখা আছে এবং তিনি এই গোশালার মুখ্য আকর্ষণ। বিশাল তার চেহারা এবং বিশাল তার শিং। আমরা সেই ষাঁড়কে দেখলাম এবং বাকিদের মানে বাকি গোমাতা এবং ষাঁড়দেরকে একবার দেখে নিই। এখানেও আর একটি বিশাল বড় ষাঁড় রয়েছে, চলুন দেখি। এই গরুগুলির শিং দেখুন। চলো বাবু চলো, ওরে কালু চলো। স্বর্ণালী কবে টিচার হবে? ভাগ্যিস তুই জানতে পারলি, ভাগ্যিস আমি। 14ই জানুয়ারি 2025, এখন বেলা 2:30। আমি রয়েছি মায়াপুরের ইস্কন মন্দিরের বিখ্যাত গোশালায়। মায়াপুরের ইস্কন মন্দিরের গোশালাতে প্রায় 105 গরু এবং ষাঁড় রয়েছে। এখানকার প্রত্যেকটি গরুর চেহারাই অত্যন্ত সুন্দর। প্রত্যেকেই যেন সদর্পে নিজেদের অস্তিত্বকে জানান দিচ্ছে। এখানে এলে সঠিকভাবে কীভাবে গরুকে রক্ষণাবেক্ষণ করতে হয় তা আপনারা জানতে পারবেন। মানে গরু যে গোমাতা সেটা এখানে এলে আপনারা অনুভব করবেন। দেখুন, এটি হচ্ছে মায়াপুর গোশালার শো স্টপার এবং একে সবার সামনে এই জন্য রাখা হয়েছে। দেখুন, এবার গোশালা থেকে ধীরে ধীরে বাইরে বেরোই। এই গোশালার যে সমস্ত গরু আপনারা দেখলেন, এদের থেকে যে দুধ উৎপাদন হয় সেই দুধের মাধ্যমে ডেয়ারি প্রোডাক্টস তৈরি হয় এবং সেই ডেয়ারি প্রোডাক্ট অত্যন্ত ফ্রেশ এবং অরিজিনাল। দেখুন, আমরা নিয়েছি একটা ক্ষীর নিয়েছে, কেমন টেস্ট ক্ষীরের, এবং ডিম নিয়েছে। কি নিয়েছিস তুই? মিষ্টি দই। কেমন ডিম? আমি এখন একটা মিষ্টি দই ট্রাই করে দেখছি কেমন। এই দইটি 200 গ্রাম 40 টাকা, মানে 100 গ্রাম 20 টাকা। যদি 100 গ্রাম করে পাওয়া যায় না, 200 গ্রাম 40 টাকা। এবং বিশ্বাস করুন, দইটি অসাধারণ টেস্ট, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর শীতকালে এই ঠান্ডা দই দাঁত জমে যাচ্ছে, কিন্তু দইটা হেভি টেস্ট। আর এটি হচ্ছে ক্ষীর, যেটা আমি এখন খাচ্ছি। এটি 100 গ্রামের একটি মাটির ভাত, তাতে 100 গ্রাম ক্ষীর আছে এবং এটি 100 গ্রাম ক্ষীরের দাম 50 টাকার মধ্যে। বিলিভ মি, অসাধারণ, হেভি টেস্ট, এবং পেটে ঠান্ডার যেহেতু কোনো ব্যাপার নেই, হেভি খেতে লাগবে।
ইস্কন মন্দিরের একদম শেষের দিকে যে বাথরুম, আমরা সেদিকে যাচ্ছি, কারণ বাথরুম পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। একদম মন্দিরের বাইরে এটি হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেটি নতুনভাবে তৈরি হচ্ছে এবং যেটি বিশ্বের সবথেকে বড় মন্দির হবে সেই চন্দ্রোদয় মন্দির। দেখুন এখনও 2 বছর কাজ চলবে। আর এদিকে টয়লেট। ইস্কন মন্দিরের বাথরুমটি একদম মন্দিরের শেষে অবস্থিত এবং দেখুন বিশাল বড় বাথরুম, খুব সুন্দর ব্যবস্থা সম্পন্ন। প্রতিদিন লাখো লাখো ভক্ত ইস্কন মন্দিরে আসে এবং সেই মন্দিরের সমস্ত ব্যবস্থা আপনাদেরকে দেখাবার আমি চেষ্টা করছি। দেখুন এটি হচ্ছে নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ চলছে এবং এখনও বছর 2 সময় লাগবে সম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হতে। আপনারা আরামে বসে শো দেখতে পারবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন, আপনার টিকিটটা সংগ্রহ করে নিন, কারণ আর কিছু সংখ্যক সিট খালি আছে। মায়াপুর ফুলডন থিয়েটার। মোবাইল টোবাইল তো আমার কাছে বলবে। আমি এখন দাঁড়িয়ে আছি মায়াপুরের ইস্কনের বিখ্যাত শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের সামনে। এই যে মন্দিরটি দেখছেন, এটি শ্রীল প্রভুপাদ অর্থাৎ যিনি মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা, সেই প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আমরা মূল মন্দির ঘুরে এলাম, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি হবে না, সেই জন্য আমাদেরকে এই ফোন এবং ক্যামেরা বাইরে জমা রাখতে হয়েছিল। যাই হোক, এখন মন্দির ঘোরা হয়ে গেছে, ক্যামেরা এবং ফোন আমরা ফিরে পেয়েছি এবং বাইরে থেকেই, অর্থাৎ এই বাউন্ডারির বাইরে থেকেই আমরা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে একটি ভিডিও করছি। দেখুন, মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ দেহ রেখেছিলেন বৃন্দাবন এবং সেই বৃন্দাবন থেকে তার দেহ সংলগ্ন পুষ্প নিয়ে এসে এখানে একটি পুষ্প সমাধি মন্দির গড়ে তোলা হয়েছে। এটি সেই বিখ্যাত শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। দেখুন, শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের ঠিক পাশেই একটি বিশাল ফোয়ারা অবিরত জল নিক্ষেপ করে যাচ্ছে।
14ই জানুয়ারি 2025। এখন বেলা 3টে। আমি রয়েছি মায়াপুরের বিখ্যাত ইস্কন মন্দিরে। আমার সামনেই ইস্কন মন্দিরের নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, এবং দেখুন কি অপূর্ব এই নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। বলে রাখা ভালো, এই চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরে এই মন্দিরটি হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম নরসিংহ মন্দির বা নরসিংহ মন্দির। আমি এখন ইস্কনের সেই বিখ্যাত নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের সামনে। এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হতে এখনও মোটামুটি বছর 2 থেকে 3 সময় লেগে যাবে। যদিও 2026 সালের মধ্যে এটি কমপ্লিট করার কথা বলা আছে, কিন্তু মনে হয় না 2026 সালেও এই মন্দিরটি কমপ্লিট হয়ে উঠবে। এটি মায়াপুর ইস্কনের শ্রী শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এবং এই সামনে দেখতেই পাচ্ছেন নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে যাই। আমরা গোটা ইস্কনটাকে একবার পরিভ্রমণ করছি। আমি এখন রয়েছি মায়াপুর ইস্কন মন্দিরে। আমাদের মায়াপুর ভ্রমণ সম্পন্ন হলো, এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। তাই বেরোবার আগে একবার জিজ্ঞেস করে নিই যে অনিন্দিতাদের কেমন লাগলো। কেমন লাগলো? ভালো লেগেছে। রিম ও রিমের মাথার তিলকটা দেখুন। রিম এসেই এই তিলকটা কেটেছিল। ইনফ্যাক্ট এই তিলকটা অনিন্দিতাও কেটেছে। এই তিলকটা অনিন্দিতা কেটেছে, রিম কেটেছে, এবং রায়ও কেটেছে। দেখুন রায় কেমন লাগলো?